আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন তো বর্ষার সময় খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলেন তো। আর যদি হয় শর্টকাট তাহলে তো আর কথাই নেই। চলুন তবে শিখে নিই কী করে রাইস কুকারে খুব শর্টকাটভাবে খিচুড়ি তৈরি করা যায়। প্রথমে আমি রাইস কুকারের বোলটাকে নিয়ে নিলাম। এরপরে আমি নিয়েছি পরিমাণ মতো চাউল এবং মসুর ডাউল। আপনারা যে কোনো চাউল অ্যাড করতে পারেন, এখানে পোলাওর চাউলও অ্যাড করতে পারেন বা রেগুলার খাবার চাউল অ্যাড করতে পারেন। 1 কাপ চাউলের জন্য 1 কাপ পরিমাণ ডাউল ব্যবহার করবেন। যতটুকু পরিমাণ চাউল ঠিক ততটুকু পরিমাণে ডাউল ব্যবহার করবেন। আর আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটাকেও অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, তেজপাতা, গোটা জিরা। এরপর আমি ঘরে তৈরি করা একটা মশলা অ্যাড করে দিচ্ছি। এটার মধ্যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস রয়েছে। এই মশলাটা থেকে জাস্ট 1 চামচ মশলা আমি অ্যাড করে দেবো এখানে। এই মশলাটাতে যেমন খিচুড়ির স্বাদটা বাড়াবে তেমন সুগন্ধ ছড়াবে। লাগছে পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটাকে অ্যাড করে দেবেন। সর্বশেষ উপকরণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এই খিচুড়িটা তৈরি করতে একটি মশলা বাটিনি, প্রত্যেকটি মশলা আমি আস্ত দিয়েছি, আপনারা দেখতে পেরেছেন। যার কারণে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে দিতে হবে। যত বেশি সময় নিয়ে আপনি এটাকে মাখাবেন ততটাই বেশি মজার হবে এই খিচুড়িটি। এই জন্য আমি অনেকটা সময় ধরে হাত দিয়ে মেখে নিয়েছি। প্রায় 2 মিনিটের মতো আমি হাত দিয়ে মেখে নিয়েছি খিচুড়িটাকে। এরপরে আমি পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। পানিটা ঠিক এরকম করে দিলেও হয়, প্লাস যদি আপনারা চান কাপ মেপে দিতে তাহলে কাপ মেপেও দিতে পারেন। এখানে আমি ঠিক আমার আঙুলের প্রথম 1 কর সমান পানি দিয়েছি। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই যে প্রথম করটা আছে এই কর পর্যন্তই আমি পানিটা দেব। এটা হচ্ছে চাউলের উপরিভাগে যে পানিটা উঠে আছে সেই পর্যন্ত। প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন যে চাউলের উপরে আমি মেপে দেখাচ্ছি, সব জায়গায় একই পরিমাণে পানি রয়েছে। যদি আপনারা কাপ মেপে দিতে চান অবশ্যই 1 কাপ চাউলের জন্য 2 কাপ পানি অ্যাড করে দেবেন। আর যদি খিচুড়িটা আপনি একটু নরম খেতে চান তাহলে আরও 1 কাপ পানি অ্যাড করতে পারেন। আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা হয়ে গেছে। এবার আমি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ঢাকনা। এরপরে দেবো সুইচ অন করে। এরপর দেবো রাইস কুকারে সুইচ অন করে। এরপর আর কোনো ঝামেলাই রইল না, জাস্ট এটা হতে থাকুক, আমরা অন্য কাজগুলো সেরে নিই। চলে আসলাম কিছুক্ষণ পরে, দেখুন বলক করতে শুরু করেছে। এটাকে নাড়াচাড়া বা কিছুই করতে হবে না, জাস্ট এভাবে রেখে দিলেই চলবে। আমার তৈরি করা খিচুড়িটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। খিচুড়ি তৈরি করার সময় ডাউলের পরিমাণ যত বেশি দিবেন তত খিচুড়িটি মজা হবে বেশি। হয়তো আমার খিচুড়ি কালারটা ক্যামেরা ভালো দেখাচ্ছে না, বাট অনেক সুন্দর হয়েছিল কালারটা। এরকম সহজ পদ্ধতিতে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আমি তৈরি করেছি মাছ ভাজি, বেগুন ভাজি, শসা এবং লেবু। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আর নতুন কোনো রেসিপি জানতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছে অনুযায়ী রেসিপিগুলো শেয়ার করার। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস।